আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে জাহান্নামের কুকুর। তোর মৌলী সাহেব ঠিক আছে কি দেখ, তোর মৌলী সাহেব ইহুদিদের চর নয় তো, তুই যা সাহারা লিখছিস সে এক জাহান্নামের কুকুর নয় তো। কথা বুঝছেন না, বোঝেন না? এত বড় স্পর্ধালে বলে যাচ্ছি, এত বড় তাকত দিয়ে বলে যাচ্ছি। কারো যদি ডিস্টার্ব হয়, অসুবিধা হয়, ভাড়াটিয়া টাটুলিয়ায় ব্রিগেডের ময়দানে পুরো বাংলার মানুষ আসবে। আব্বাস সিদ্দিকীর বলা যদি ভুল হয়, আব্বাস সিদ্দিকী শরিয়াত বিরোধী হাদিস বিরোধী কথা বলে থাকে, ওইখানে যা শাস্তি দিবি, মৃত্যুদণ্ড থেকে শুরু করে সবটা মেনে নিতে রাজি। আলহামদুলিল্লাহ, প্রমাণ করে দেবো তোকে যারা বাঁচাতে চাইছে তারাও মুনাফিক, তারাও মুনাফিক, তারাও মুনাফিক। আমার রসুলের যে নয় সে আবার কি? আজ আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বালিতপাড়া গ্রামবাসী এলাকার মানুষ, জান্নাতি উলামা, মোমেন উলামাদের বৈশিষ্ট্য হলো সময়ের জালিম শাসনের সঙ্গে তার লড়াই হতেই হবে। যদি সময়ের জালিম শাসকের সঙ্গে কোন উলামা ঝগড়া ফাসাদ না হয়, জানতে হবে উলামা জান্নাতি, হক উলামা নয়, ও 2 নম্বর। আসো, আমার এই কথাকে কে কাটবে? চলে আসো, চলো কিতাব খোলো। ইমাম বুখারীকে জিজ্ঞেস করো ঝগড়া হয়েছে, ইমাম আবু হানিফার সঙ্গে ঝগড়া হয়েছে, ইমাম মালিকের সঙ্গে হয়েছে, ইমাম সুফিয়ান সাউরির সাথে হয়েছে, যত ইমাম যুগে যুগে মুজাদ্দিদ আল-পেশানির সাথে হয়েছে, গরিবে নামাজের সাথে হয়েছে, আমার আবু বকর সিদ্দিকীর সঙ্গে ব্রিটিশের ঝগড়া হয়েছে। সময়ের শাসক যদি জালিম হয়, হাক্কানি আলেম তার বিরুদ্ধে বলতেই হবে। যদি না বলে সে হাক্কানি আলেম নয়। আমাকে ঘাটালে করে খাওয়া সব বন্ধ করে ফেলবো। অনেকে মুখ খুলছে আমি কথা বলাতে, এটা একজনকে বলা ঠিক হয় না। তোর পেশা কি রে? ডাক্তারি তো, যা রুগী দেখবি যা। তোর পেশা কি রে? উকিল তো, যা ওইদিকে যা। এদিকে কেন মাথা গলাচ্ছে? বুকা খুদে করে বুঝিস ইমান চলে যাবে যেখানে সেখানে মাথা গলায়। আল্লাহর কোরআন বলছে, যারা জালিম হয়, যারা মুনাফিক হয়, তারা চতুষ্পদ জন্তুর থেকেও নিকৃষ্ট। আমি তো ভালো লকাব দিয়েছি, বেশি ঘাটালে আরো কিছু বলে ফেলবো। মানে কোরআন দলিল আছে, চতুষ্পদ উলাইকা বালহুম আদাল, চতুষ্পদ জন্তু এবং তার থেকেও। আল্লাহর সঙ্গে ঝগড়া করবি জানা? ওই তো একজন সুপ্রিম কোর্টে নাকি কেস করেছিল, কোরআনের 26টা আয়াত নাকি ভুল আছে। সে শয়তানের কি খবর? না ঘরকা না ঘটকা।